আসসালামু আলাইকুম, সবাইকে সাইদুল টেলার্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো সহজে একসাথে 4টি কামিজ মানে একই মাপের বেশি করে কামিজ কিভাবে কাটিং করে, বা 4টি কামিজ আমি আজকে কাটিং করে দেখাবো। প্রথমে আমি একটি কাপড়, যেহেতু হাতায় বা অন্য কিছুতে জয়েন নেই, 3 গজ কাপড় দিয়ে আমি একটা 45 ইঞ্চি লম্বা এবং 40 বডির একটা কামিজ কাটিং করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি লম্বাটা অ্যাকুরেট করে নিলাম নিচে সেলাইয়ের জন্য, এবং উপরে কাঁধের সেলাইয়ের জন্য কাপড় রেখে দাগ দিয়ে নিলাম। তারপরে স্কেল মাপ সোজা করে দিব। তো প্রথমে আমি 7 ইঞ্চি মোহরা নিলাম, তারপরে ফাড়ার মাপ দিলাম, তারপরে কোমরের মাপ দিলাম, তারপরে বডির মাপ, তারপরে আমি তীরের মাপ দিলাম, মানে কাঁধের মাপ দিলাম। সেখান থেকে আমি শেপ কাট দিয়ে দাগ কেটে নিয়েছি। শেপ কাট এবং চকে যে মাপটি দেখছেন, এটা হলো একুরেট মাপ। তার চাইতে সেলাইয়ের কাপড়ের জন্য আমি সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি বেশি বা 1.5 ইঞ্চি বেশি আমি রেখে দিব। তো কেটে নিলাম, তারপরে আমি সেলাইয়ের কাপড়টি কিন্তু সাইডে রেখে দিলাম। তো সাইডে রেখে দিয়ে আমি কাটা শেষ। তো কামিজ কাটা শেষ হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করব। তো হাতাটাকে কিভাবে কাটিং করি আপনারা দেখবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি হাতাটাকে কেটে নিব। হাতার লম্বা 17 ইঞ্চি। হাতার মোহর জন্য কাপড়, ভাঁজের কাপড়টি রেখে দিলাম, তারপরে সেলাইয়ের জন্য এবং 3 ইঞ্চি আমি কাপড়টি মোহরার যে ডাউনটি আছে সেটাকে 3 ইঞ্চি আমি রাউন্ড দিয়ে দিলাম। তো এখানে আমি সুন্দর করে হাতাটা কিন্তু কেটে নিলাম। আপনারা কিন্তু এভাবে হাতাটা কেটে নেবেন। তো তারপরে আমি এক এক করে প্রত্যেকটা কাপড় ভাঁজ দিয়ে নিব, যেহেতু একই মাপের 4টা কামিজ। তো এক মাপের কাজ, প্রথমে একটা কামিজ কেটে নেবেন, তার পরবর্তীতে সবগুলো সমান করে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেওয়ার পরে তারপরে ওইটা ফালায় আপনি কেটে নেবেন, তাহলে একদম ঝামেলাবিহীন কাজটা হবে। তো আমি এখন কাটলাম। কাপড়টি কেন সরাইছি জানেন? কারণ ফুল একদিকে দিতে হবে, এই জন্য কাপড়টি সরাই দিতে হবে। তো আমি কিন্তু ফুল একদিকে কাপড়টি কেটে নিয়ে ফুল একদিকে দিয়ে নিচ্ছি প্রত্যেকটা কাপড়। আপনারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবেন, তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু সুন্দর হবে। অন্যথায় কিন্তু কোনো রকমের কোনো অবস্থাতেই কিন্তু ভালো হবে না, কারণ পিছনের পার্ট নিচে হবে, নাহলে উপরে ফুল হবে। সেই দিকটাই কিন্তু আমরা খেয়াল রেখে কাজটা করতে হবে। তারপরে আমি যে কামিজটা আগে কাটিং করছি সেটাকে ভাঁজ দিয়ে সুন্দর করে কিন্তু আপনি ওটার উপরে ফালাবেন। তো আমি কিন্তু কামিজটি ফালাই দিছি। ফালানোর পরে এখন কেচি দিয়ে একদম সমান করে কিন্তু আমার কাটিংটা ওকে হয়ে গেছে। তো কাটিংটা কিন্তু শেষ। আপনারা কিন্তু এভাবে কাটিং করবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আপনাদের পরবর্তী কোন ধরনের ভিডিও চান সেইটাই কিন্তু আপনারা আমাকে অন্তত পক্ষে জানিয়ে দিবেন কমেন্ট করে। ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন। তো আমরা সকল ধরনের কাজ করে থাকি, প্রয়োজনে আমাদেরকে নক করবেন, আমরা আপনাদের সব কাজগুলো কিন্তু সলভ করে দেব। বাসায় বসেই কিন্তু আপনারা সব কিছু ওকে করে নিতে পারবেন। তো এখন কিন্তু আমার হাতাও কাটা শেষ হয়ে গেছে। তো এ পর্যন্ত যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।